টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বই থেকে অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায় থেকে কয়েকটি এমসিকিউ সমাধান করব। আজকের পর্বে থাকছে আমাদের টাইপ 10। টাইপ 10টা মূলত হচ্ছে তোমার থিটা কোণের মানটা হবে 0 থেকে বড় আর π/2 থেকে ছোট, মানে হচ্ছে প্রথম চতুর্ভাগের যে অনুপাতের সম্পর্কিত যে মানগুলো, সেই মানগুলো মূলত আজকের ক্লাসে আমরা বের করব। তো প্রথম চতুর্ভাগ আমরা চিনব। প্রথম চতুর্ভাগ বলতে এখানে আমরা 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত বুঝি। তো আমরা যদি একটু দেখাই চিত্রকে, প্রথমে একটু ব্যাখ্যা করে নিই, তারপরে তোমাদেরকে হচ্ছে সরাসরি সমস্যার সমাধানে নিয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছ, এই যে আমি যদি 4টা ঘরে বিভক্ত করলাম, তো এই প্রথম ঘরটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, অর্থাৎ এটা হচ্ছে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। π/2 এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180, তারপরে এই পর্যন্ত হচ্ছে 270, আর এই চক্করটা কমপ্লিট হলো 360। এটা হচ্ছে পাই 180 and 3π/2, আর এটা হচ্ছে 2π। তাহলে আমাদের কাজ কিন্তু 0 থেকে শুধুমাত্র π/2 মানে এই ফার্স্ট কোয়াড্রেন্টের মানগুলো আমরা বের করতে যাচ্ছি। তো শুধু এই মানগুলো বের করব। এখন আমরা প্রশ্নগুলো দেখব। দেখো, এই একটু বলে রাখি যে এই প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই পজিটিভ, এখানে অল আর পজিটিভ। অল আর কি বলতো? পজিটিভ। এখানে সবাই পজিটিভ। সাইন কস ট্যান সেক কোসেক কট যতগুলো ট্রাইগোনোমেট্রিক রেশিও আছে সবাই এখানে পজিটিভ। তো এখন আমাদের এখানে দেখতে হবে যে কি বলা হচ্ছে। দেখো, প্রথম কোশ্চেনে বলছে কি ট্যান এ সমান হচ্ছে 7/24। ট্যান এ এবং কস এ একই চিহ্ন যুক্ত, মানে একই চিহ্ন মানে কি? ট্যানের এই সামনে কি চিহ্ন বলো তো? এই যে তুমি দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে হচ্ছে তোমার 7/14, এই 7/24 এই যে 7/24 এর সামনে কি চিহ্ন? প্লাস। তার মানে এটাই তার সাইন, একই চিহ্নযুক্ত। তার মানে ট্যান যদি প্লাস হয় কসটাও প্লাস হবে, এবং ট্যান কস প্লাস কোথায়? সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। তাহলে আমরা যদি এখান থেকে মান বের করার চেষ্টা করি ত্রিভুজের মাধ্যমে, তো এখানে ট্যান এ যদি আমি এটা সমান হচ্ছে 7/24, তুমি একটা কি করতে পারো বলো তো? সমকোণী ত্রিভুজ এখানে নিয়ে নিতে পারো। এটাকে ধরলাম হচ্ছে এ। আমরা জানি ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, তার লম্ব হচ্ছে 7 আর ভূমি হচ্ছে কত বলো তো? 24। তুমি যদি পুরো নাম দিতে চাও তাহলে এখানে সি আর এখানে বি দিয়ে দাও, সমস্যা নাই। এখন অতিভুজের মানটা আমরা জানি না, এটা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করা যাবে। তাহলে 24 স্কোয়ার প্লাস হচ্ছে 7 স্কোয়ার, √24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার করলে আমরা এই মানটা পেয়ে যাবো। একটু হিসাব করতে চাচ্ছি। তাহলে √24 স্কোয়ার প্লাস হচ্ছে 7 স্কোয়ার, আমরা মানটা পাচ্ছি 25। এই মানটা কত পাচ্ছি বলো তো? 25। ওকে, ফাইন। এবার আমাকে বলা হয়েছে সাইন এ এর মান কত। খেয়াল করে দেখো, সাইন এ আমরা জানি সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্বটা হচ্ছে 7 আর অতিভুজ হচ্ছে 25। তাহলে 7/25। এই 7/25 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তা আমরা দেখবো যে 7/25 কোথায় আছে বলো তো? 7/25 আছে আমাদের প্রশ্নের গতে হচ্ছে 7/25। তাহলে এটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি এই যে সমস্যাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তী সমস্যাগুলো আমরা একই রকমভাবে সমাধান করব। এর পরের প্রশ্নে আমরা দেখব দেওয়া আছে কি বলতো? ট্যান, এই যে মানটা দেওয়া আছে যে তোমার হচ্ছে ট্যান কত দেওয়া আছে বলতো? ট্যান 2/3। আবার দেখো এই যে 2/3, লিমিট হচ্ছে 0 থেকে বড় আর π/2 থেকে ছোট, মানে প্রথম চতুর্ভাগের মধ্যে। তাহলে আমরা একটু লিখে নিই যে ট্যান 2/3, ট্যান ইজ ইকুয়ালস টু ট্যান থেটা সমান হচ্ছে 2/3। তো ট্যানের ফর্মুলা আমরা কি জানি? এটা ট্রায়াঙ্গেল নাও। এখানে এই যে নিলাম একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যেখানে ট্যানের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এটাকে যদি থেটা ধরি তাহলে এটা হচ্ছে ট্যানের মান হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে ভূমি হচ্ছে 3, আমি অতিভুজটা বের করতে চাচ্ছি। অতিভুজ হচ্ছে √3 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার সমান সমান 9 আর 4 13, √13। কত পাচ্ছি বলো তো? √13। কিসের মান বের করতে বলছে? যেহেতু এটা প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাহলে সেক থেটা আমরা জানি, সেক থেটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। তার মানে √13 বাই হচ্ছে 3। এই যে অতিভুজ বাই ভূমি মান কত আসছে বলতো? √13/3। তাহলে অ্যান্সার কই? দেখো এই যে √13/3, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 209 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ঘ। আমরা পরের প্রশ্নটা একটু সমাধান করতে চাচ্ছি। এই প্রশ্নটাকে আমরা একটু সমাধান করব। যদি আমরা একটু দেখি, দেখো একই ডেটা। কত ডেটা বলো তো? এই যে একই ডেটা। কত ছিল?
2/3 2/3 অতিভুজের মান কত আসছিল বলো তো? অতিভুজের মান আসছিল √13। তাহলে √13 দেখো এই ত্রিভুজটাকে আমি নিলাম, এটা হচ্ছে 2, এটা হলো 3, √3² প্লাস হচ্ছে 2² সমান সমান √13, এটা আমাদের মান আসছে। এবার এইখানে আমরা এই মানটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছি। দেখো এই যে আমাদের কোশ্চেন, আমরা যদি একটু কোশ্চেনটাকে একটু দেখে নিই। এই যে আমাদের কোশ্চেন, এখানে আমাদের ত্রিভুজের মধ্যে আরেকবার একটু মানটা দেখায়, এটা আসছে আমাদের 2, এটা হলো 3, পিথাগোরাস সূত্র দিলে এটা পাইছি আমরা √13। এখন এখানে দেখো এই যে সমান সমান, দেখো এখানে 2 ইন্টু সাইন থেটা, সাইনের মান কি লম্ব বাই এটা থেটা, সাইনের মান কি লম্ব বাই অতিভুজ, তার মানে 2 ইন্টু 2/√13 লম্ব বাই অতিভুজ, মাইনাস 3 ইন্টু কসের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে 3 বাই হচ্ছে √13, আবারও 2 ইন্টু সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে √13, প্লাস কসের ক্ষেত্রে তাই হবে 3 ইন্টু 3√13। এখন যদি এটাকে তুমি হিসাব করো, হিসাব করলে যেটা পাবা ওটাই অ্যান্সার। তো আমি একটু হিসাব করে দেখাচ্ছি তোমাদের। ক্যালকুলেটরের মানটাকে একবারে বসায় দিলে তুমি হিসাব করতে পারবা, আমি একটু ডিটেলসে করে দিই, কারণ তোমাদের অনেক সময় পরীক্ষায় 2 মার্কের জন্য কিন্তু এই টাইপের ম্যাথ চলে আসে শর্ট কোশ্চেনে। তাহলে এখানে 4 বাই কত পাচ্ছি বলো তো √13, আর এখানে মাইনাস 6/√13, এখানে হচ্ছে 4/√13 প্লাস হচ্ছে 6/√13। তো এখানে যদি বাকি অংশটা আমি হিসাব করি একটু, দেখো যে এখানে তুমি খেয়াল করো এই জায়গা থেকে এই যে 13 আর √13 আর √13 লসাগু হচ্ছে √13, এই যে √13 লসাগু হচ্ছে √13, তাহলে √13 বাদ বসবে হচ্ছে এখানে 4 বিয়োগ হচ্ছে 6। ঠিক একই রকমভাবে এখানে হচ্ছে আমার কত আসে √13, তাহলে 4 প্লাস হচ্ছে কত 6। একটু খেয়াল করো ভাগে গুণ উল্টা দিলে √13 কাটা যায়, উপরে থাকে হচ্ছে মাইনাস কত তোমার হচ্ছে -2 আর নিচে থাকে হচ্ছে +10, তাহলে কত আসছে বলো তো -1/5। তো -1/5 আমাদের কোশ্চেনে আছে, এই দেখো এই যে -1/5। তো এটা আমাদের অ্যান্সার। তার মানে সহজ কথা হচ্ছে তুমি অতিভুজের মানটা বের করে জাস্ট মানগুলোকে বসায় দাও, দিয়ে ক্যালকুলেটরের মধ্যে হিসাব করো, তোমার 1 মিনিটও লাগবে না, তার চেয়ে কম সময় তুমি অ্যান্সার বের করতে পারবা। আর যদি তোমার হচ্ছে এটা এসকিউতে আসে সেক্ষেত্রে তুমি এটা ডিটেলসে এভাবে করে মানটা বের করে দেখতে পারো। তো আমরা যদি এখন পরের প্রশ্নটা একটু খেয়াল করি, আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে কি একটু দেখব। আমাদের পরের প্রশ্নে বলা হচ্ছে যে তোমার 211 নম্বর প্রশ্ন, একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, একদম সিম্পল কোশ্চেন। এখানে বলা হচ্ছে যে চিত্রে π/4 থেকে থেটা বড় আর 2π থেকে π/2 থেকে ছোট, মানে হচ্ছে 45 থেকে বড় আর 90 থেকে ছোট। আচ্ছা, এটা একটা সমকোণী ত্রিভুজ বলা হচ্ছে, যেখানে তোমার এই থেটার মানটা হচ্ছে কি 45 থেকে বড়। তো যদি 45 থেকেই থেটাটা বড় হয়, দেখো থেটা যদি বড় হয়, থেটার বিপরীত বাহুর মানটা বড় হয়। 45 ডিগ্রির ক্ষেত্রে এই লম্ব আর ভূমি সমান সমান হয়। এখন যদি এই কোণের মানটা বড় হয় তাহলে বিপরীত বাহু বড় হয়, কোণের মানটা ছোট হলে বিপরীত বাহু ছোট হয়। তো কিউটা হচ্ছে এখানে বিপরীত বাহু, যেহেতু 45-এর চেয়ে থেটা বড়, তাহলে কিউটা হবে বড়, কিউটা কি হবে বড় আর পিটা হবে ছোট। এই দেখো পি ছোট কিউ বড়, মানে থেটা যদি 45-এর চেয়ে বড় হয় তাহলে বিপরীত বাহু অর্থাৎ থেটার বিপরীত বাহুটা বড় হবে, 45-এর ছোট হলে বিপরীত বাহু এই ভূমি অর্থাৎ ভূমির চেয়ে ছোট হবে। তা আমার এখানে যেহেতু 45-এর চেয়ে বড় বলা হয়েছে, তাহলে কিউটা বড় হবে, পিটা ছোট হবে। এটা হলো এদের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এবার বলা হয়েছে যে থেটা ঋণাত্মক কোণ হলে প্রথম চতুর্ভাগের সীমা কোনটি? থেটা ঋণাত্মক কোণ হলে একটু খেয়াল করে দেখো, ঋণাত্মক কোণ মানে উল্টা দিকে ঘুরবে। একটু যদি তোমাকে আমি চিত্রের মাধ্যমে দেখাই ব্যাপারটা, এই দেখো আমাদের চতুর্ভাগের হিসাব। তো থেটা ঋণাত্মক, থেটা যদি ধনাত্মক হয় তাহলে এইভাবে ঘোরে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে ঘোরে। থেটা যদি ধনাত্মক হয় আবার দেখায়, থেটা ধনাত্মক হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। আর থেটা যদি ঋণাত্মক হয় তাহলে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘুরবে, এইভাবে ঘুরবে। তা আমাকে বলছে কি থেটা কি? থেটা হচ্ছে ঋণাত্মক। তাহলে কোন ঘরের মধ্যে পড়বে একটু খেয়াল করে দেখো, কোন সীমার মধ্যে? আমাদের এখানে সীমা দেওয়া আছে 360 সর্বোচ্চ, তার মানে এক চক্করের মধ্যে শেষ হবে। এখন প্রথম চতুর্ভাগে থেটা ঋণাত্মক, তাহলে এখান থেকে শুরু করে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘুরতে 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 চলে আসছে, এই দেখো
থেটা যখন ঋণাত্মকভাবে ঘুরলো, এটা 0 থেকে শুরু করে এটা হবে 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি, এটা হচ্ছে মাইনাস 180 ডিগ্রি, এটা হচ্ছে মাইনাস 270 ডিগ্রি, আর এটা হচ্ছে মাইনাস 360 ডিগ্রি। তাহলে এই যে 360 ডিগ্রি, দেখো মাইনাস 270 থেকে মাইনাস 360, এইটা হচ্ছে প্রথম ঘরের সীমানা, প্রথম ঘরের সীমানা অর্থাৎ প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগের যখন সীমানা বলা হলো, তাহলে আমার এখানে কি বলতো যে ঋণাত্মক থিটার জন্য আমরা পাবো হচ্ছে, দেখো প্রথম ঘর হচ্ছে এইটা, এই হচ্ছে প্রথম ঘর। তাহলে প্রথম ঘরে আমরা পাচ্ছি কি 270 আর 360-এর মধ্যে। তার মানে আমাদের প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, মাইনাস 360 ডিগ্রি থেকে মাইনাস 270 ডিগ্রি। তার মানে মাইনাস 360 ডিগ্রি থেকে মাইনাস 270 ডিগ্রি, এই সীমানাটা হচ্ছে, আর থিটা যখন ঋণাত্মক হবে তখন প্রথম চতুর্ভাগের মধ্যে এটা পড়বে। আশা করি এই যে সমস্যাটার সমাধান করলাম, তোমরা নিশ্চয়ই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। আমাদের এই যে টাইপ 10-এ আমরা এই কোশ্চেনগুলো রেখেছিলাম, এই যে প্রথম চতুর্ভাগের মানগুলো কীভাবে বের করতে হয়। পরবর্তীতে আবারও কোনো একটা টাইপ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।